নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের গল্প শিশু সাহিত্যিক কথাশিল্পী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট গল্প দুঃখীরাম। গল্পটি শুনতে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনেদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করো। তাহলে চলো শুরু করছি আজকের গল্প দুঃখীরাম। দুঃখীরাম খুব গরিব ঘরের ছেলে ছিল। সকলে তাহাকে দুঃখীরাম বলিয়া ডাকিত, কিন্তু তাহার এর চাইতে ঢের ভালো একটা নাম ছিল, সেটা আমি ভুলিয়া গিয়াছি। দুঃখীরামের যখন 2 বৎসর বয়স তখন তাহার মা বাপ মরিয়া গেল। পৃথিবীতে তাহার আপনার বলিতে আর কেহই ছিল না, খালি ছিল মামা কেষ্ট। 2 বছরের ছেলে দুঃখীরাম মামার খবর কিছুই জানিত না। তাহার মামাও তাহার কোনো খবরই লইল না। কাজেই পাড়ার লোকেরা দয়া করিয়া তাহাকে মানুষ করিতে লাগিল। তখন হইতেই লোকে তাহাকে দুঃখীরাম বলিয়া ডাকিত। গরিবের ছেলে দুবেলা পেট ভরিয়া খাইতে পাওয়াই অনেক সময় মুশকিল হয়। এর উপর আবার কে তাহাকে লেখাপড়া শিখাইবে? অন্য ছেলেদের ফেলিয়া দেয়া ছেঁড়া বই পড়িয়া আর পাড়ার লোকের খুঁটিনাটি কাজ করিয়া তাহার দিন যাইতে লাগিল। ইহার মধ্যে একদিন দুঃখীরাম শুনিল যে কেষ্ট বলিয়া তাহার এক মামা আছে। শুনিয়াই সে মনে করিল যে একবার মামার বাড়ি যাইতে হইবে। অনেক সন্ধান করিয়া শেষে সে কেষ্টর বাড়ি বাহির করিল। কেষ্ট তাহাকে দেখিয়াই বলিল, তাই তো দুঃখীরাম এসেছ? এখানে কত কষ্ট পাবে তা তো জানো না? আমরা 2 মাসে একদিন খাই, কাল খেয়েছি আবার 2 মাস পরে খাবো। দুঃখীরাম বলিল, মামা তার জন্য ভাবনা কি, তোমরা যখন খাবে আমিও তখনই খাবো। কেষ্ট আর কিছুই বলিল না, দুঃখীরামও আর কিছু বলিল না। মামার বাড়িতে খালি মামা আর মামাতো ভাই হরি ছাড়া আর কেহ নাই। মামাতো ভাইকে সে দাদা বলিয়া ডাকিত। সারা দিন কেষ্ট আর হরি কেউই কিছু খাইল না, কাজেই দুঃখীরামেরও খাওয়া জুটিল না। দুঃখীরাম এর চাইতে অনেক বেশি সময় না খাইয়া কাটাইয়াছে, সুতরাং তাহার বড় একটা ক্লেশও হইল না। সন্ধ্যার সময় সে কেষ্টকে বলিল, মামা বড্ড ঘুম পেয়েছে, আমি ঘুমোই। ইহাতে কেষ্ট যেন একটু ভারী খুশি হইল, আর তখনই তাকে একটা মাদুর বিছাইয়া দিল। দুঃখীরাম সেই মাদুরে চুপ করিয়া শুইয়া রহিল। খানিক পরে কেষ্ট আর হরি আসিয়া তাহার পাশেই ঘুমাইতে লাগিল। আসল কথা, কেহই ঘুমায় নাই। মামা খালি ভাবিতেছে কতক্ষণে ঘুমাইবে, আর দুঃখীরাম ভাবিতেছে এরপর মামা কি করে। দেখিতে দেখিতে হরির নাক ডাকিল। দুঃখীরাম বুঝিল যে দাদা ঘুমাইয়াছে, আর একটু পরে দুঃখীরাম পাশে একটা খচমচ শব্দ শুনিয়া
বুঝিতে পারিল যে এবারে মামা উঠিয়াছে। এরপর হেসেলে হাঁড়ি নাড়ার শব্দ হলো, তারপর হাঁড়ি ধোয়ার খলখল শব্দ, উনান ধরাইবার ফু সকলই শোনা গেল। দুঃখীরামের আর কিছুই বুঝিতে বাকি রহিল না। তখন সে চুপি চুপি উঠিয়া রান্নাঘরের বেড়ার ফুটা দিয়া দেখিল কেউ পায়েস রাঁধিতেছে। দুঃখীরাম একবার উঠিয়া দেখে, আবার আসিয়া চুপ করিয়া শুইয়া থাকে। যখন সে দেখিল যে পায়েস প্রস্তুত হইয়াছে, তখন হাউ মাউ করিয়া উঠিয়া বসিল। গোলমাল শুনিয়া কেষ্ট তাড়াতাড়ি রান্নাঘর হইতে আসিয়া জিজ্ঞাসা করিল, কি রে দুঃখীরাম, কি হইয়াছে? দুঃখীরাম বলিল, মামা, ও ঘরে তুমি কি করছিলে? আর একজন লোক বেড়ার ফুটো দিয়ে উঁকি মারছিল। দুঃখীরাম নিজের কথাই বলিয়াছে, কিন্তু কেষ্ট মনে করিল বুঝি চোর আসিয়াছে। তাই সে লাঠি হাতে ঘরের পেছনে বনের ভিতরে চোর তাড়াইতে ছুটিল। তখন দুঃখীরাম তাহার দাদাকে ঠেলিয়া তুলিয়া বলিল, দাদা, শিগগির ওঠো, মামা একটা লাঠি হাতে তাড়াতাড়ি কোথায় যেন বেরিয়ে গেলেন। হরি বেচারার মনে ভারী ভয় হইল। সে মনে করিল যে লাঠি হাতে যখন গিয়াছে, তখন নিশ্চয়ই একটু দূরে কোথাও গিয়াছে। 3 মাইল দূরে হরির ভগ্নীর বাড়ি। হয়তো হঠাৎ তাহার কোনো ব্যারাম হইয়াছে, আর বাবা খবর পাইয়া তাহাকে দেখিতে গিয়াছে। এইরূপ ভাবিয়া হরি ব্যস্ত হইয়া তাহার ভগিনীর বাড়ি চলিল। খানিক পরে কেষ্ট ফিরিয়া আসিল। সে চোরকে ধরিতে পারে নাই। লাভের মধ্যে বিছুটি লাগিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গিয়াছে। সে আসিয়া হরিকে দেখিতে না পাইয়া দুঃখীরামকে জিজ্ঞাসা করিল, হরি কোথায় রে? দুঃখীরাম বলিল, মামা, তুমিও গেলে? আর যে লোকটা তোমার ঘরে উঁকি মারছিল, সেই লোকটা দাদাকে ঘুম থেকে উঠিয়ে তার সঙ্গে কথা কইল, আর দাদাও তো খুনি বেরিয়ে গেল। ইহা শুনিয়া কেষ্ট মনে করিল যে হরি নিশ্চয়ই পাড়ার দুষ্ট ছেলের সঙ্গে জুটিয়া তাস খেলিতে গিয়াছে। সুতরাং হরি এবং সেই পাড়ার দুষ্ট ছেলেটার উপর তার ভয়ানক রাগ হইল, আর সেই লাঠি হাতে করিয়াই সে তাহার সঙ্গীকে শাস্তি দিবার জন্য পাড়া খুঁজিতে বাহির হইল। দুঃখীরাম যখন দেখিল যে ওর মামা আর দাদার বাড়ি ফিরিতে একটু বিলম্ব হইবে, তখন সে আস্তে আস্তে রান্নাঘরে গিয়া পায়েসের হাঁড়ি নামাইল। একে দুঃখীরামের বড়ই ক্ষুধা পাইয়াছিল, তাহার উপর আবার তার মামা রাঁধে বড় সরেস। সুতরাং দেখিতে দেখিতে সেই পায়েসের হাঁড়ি খালি হইয়া গেল। তারপর দুঃখীরাম আবার সেই মাদুরে শুইয়া আরামে নিদ্রা গেল। হরি ভগ্নীর বাড়িতে গিয়া তাহাকে ভালোই দেখিতে পাইল, কিন্তু সে রাত্রে তাহার বোন আর তাহাকে বাড়ি ফিরিয়া আসিতে দিল না। এদিকে কেষ্ট তাহাকে আকাশ পাতাল খুঁজিতেছে, এবং কোথাও তাহাকে না পাইয়া রাগে আর বিছুটির জ্বালায় ছটপট করিতেছে। সুতরাং ভোরবেলা হরি যেই বাড়ি ফিরিয়া আসিল, অমনি কেষ্ট সেই লাঠি দিয়া তাহাকে কয়েক ঘা লাগাইল। এইরূপে সমস্ত রাত্রি নাকাল হইয়া শেষে রান্নাঘরে গিয়া সে দেখে পায়েসের হাঁড়ি খালি। তখন আর কিছুই বুঝিতে বাকি রহিল না। দুঃখীরাম সকালে উঠিয়া অবধি কেমন আর চোখে চায় আর একটু হাসে।
সুতরাং তাহা যে দুঃখীরামের কাজ বেশ বোঝা গেল। পরদিন বাপ বেটায় মিলিয়া রাজার নিকট নালিশ করিতে গেল। রাজা দুঃখীরামকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, তুই এমন কাজ কেন করলি? ওদের পায়েস চুরি করে কেন খেলি? মিছে কথা বলে কেন ওদের নাকাল করলি? দুঃখীরাম হাত জোর করিয়া বলিল, দোহাই ধর্মাবতার, ওরা 2 মাসে একদিন খান। পরশু খেয়েছিলেন, আবার কাল পায়েস রাঁধলেন কেন? ওরাই বলুন। তারপর নাকাল করার কথা বলছেন? তা আমি তো সত্যি কথাই বলছি। তাতে যদি ওরা খামোখা নাকাল হতে গেলেন, তা আমার কি দোষ? রাজা আগা গোড়া সমস্ত শুনিয়া খুব হাসিতে লাগিলেন। মোকদ্দমা ডিসমিস হইয়া গেল। দুঃখীরামকে বেশ চালাক চতুর দেখিয়া রাজা তাহাকে একটি চাকরি দিলেন। দুঃখীরাম এত ভালো করিয়া চাকরি করিতে লাগিল যে কয়েক বৎসরের ভিতরই সেই সামান্য চাকরি হইতে ক্রমে সে ছোট মন্ত্রীর পদে উঠিল। বড় মন্ত্রীর পদ খালি হইলে যে তাহাও সে পাইবে, এই কথা সকলেই বলিতে লাগিলেন। বড় মন্ত্রী লোকটা বড় সুবিধের ছিল না। দুঃখীরামকে তিনি ভারী হিংসা করতেন, আর কি করিয়া তাহাকে জব্দ করিবেন ক্রমাগত তাহাই ভাবিতেন। এক সওদাগরের সাথে বড় মন্ত্রীর বন্ধুত্ব ছিল। সেই সওদাগরের একটি পক্ষীরাজ ঘোড়া ছিল। পক্ষীরাজ ঘোড়া মানুষের মতো কথা কইতে পারে। শূন্যে উঠিয়া 1 মাসের পথ 1 মিনিটে যাইতে পারে। ভূত ভবিষ্যৎ সব বলিয়া দিতে পারে। সেই ঘোড়াটা পাইবার জন্য মন্ত্রী মহাশয় অনেক দিন হইতে চেষ্টা করিতেছেন, কিন্তু সওদাগর কিছুতেই সেটা তাহাকে দিতে চায় না। এর মধ্যে সওদাগর একবার বিদেশ গিয়াছিল। সেখান হইতে একটা খুব আশ্চর্য আমের আঁটি লইয়া আসিয়াছে। সে আঁটির এই গুণ যে তাহা পুঁতি বিমাত্র গাছ হয়, তাতে তৎক্ষণাৎ আম হয়। তখনই সেটা পাকে, আর তখনই তা খাওয়া যায়। খাওয়ার পর আবার সেই আঁটি মাটির ভিতর হইতে তুলিয়া বাক্সে পুরিয়া রাখা যায়। মন্ত্রী মহাশয় সওদাগরের চাকরকে টাকা দিয়া বশ করিলেন। সে তাহার কথায় সওদাগরের আমের আঁটি সিদ্ধ করিয়া রাখিল। তারপর একদিন মন্ত্রী মহাশয় সওদাগরের সঙ্গে কথা বলিতে বলিতে জিজ্ঞাসা করিলেন, বন্ধু, তুমি নাকি ভারী আশ্চর্য একটা আমের আঁটি আনিয়াছ? সওদাগর বলিল, হ্যাঁ বন্ধু, সেটাকে পুঁতিলে তখনই গাছ হয়, তখনই তাতে ফল হয়, তখনই তাহা পাকে, তখনই তাহা খাইয়া আঁটিটি আবার বাক্সে রাখিয়া দেয়া যায়। মন্ত্রী মহাশয় নাক মুখ সিটকাইয়া বলিলেন, ও কথা আমার বিশ্বাস হয় না। সওদাগর বলিল, আচ্ছা বাজি রাখুন, আমার কথা যদি সত্য হয় তো কি হইবে? মন্ত্রী বলিলেন, তাহা হইলে পরদিন আমার বাড়িতে গিয়া প্রথমে যে জিনিসটাতে হাত দিবে সেইটা তোমার, আর যদি তোমার কথা সত্য না হয়? সওদাগর বলিল, তবে আপনি পরদিন আমার বাড়িতে আসিয়া প্রথমে যাহাতে হাত দিবেন তাহাই আপনার হইবে। ঠিক হইল। পরদিন সওদাগরের বাড়িতে মন্ত্রী মহাশয়ের নিমন্ত্রণ, আর তখন আমের আঁটির পরীক্ষা হইবে। আঁটি সিদ্ধ করিয়া রাখিয়াছে, সুতরাং পরীক্ষার ফল কি হইল তাহা বলিয়া দিতে হইবে না। সওদাগর বেচারার মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। এবারে সে বুঝিতে পারিল
আর পক্ষীরাজ ঘোড়াকে রাখিতে পারিবে না। অনেক ভাবিয়া কোনো উপায় স্থির করিতে না পারিয়া শেষে সওদাগরের ছোট মন্ত্রীর কাছে গেল। সেখানে হাত জোর করিয়া কাঁদিতে কাঁদিতে সকল কথা নিবেদন করিল। বুদ্ধিমান ছোট মন্ত্রী একটু চিন্তা করিয়া উপায় বলিয়া দিলেন। সওদাগর সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরিয়া পক্ষীরাজ ঘোড়ার আস্তাবলের দরজা দড়ি দিয়ে বাঁধিয়া সুখে নিদ্রা গেল। পরদিন ভোর হইতে না হইতেই মন্ত্রী মহাশয় সওদাগরের বাড়ি গিয়া ডাকিতে লাগিলেন, বন্ধু, ও বন্ধু। সওদাগর শশব ব্যস্ত হইয়া উঠিয়া তাহার অভ্যর্থনা করিল। মন্ত্রী মহাশয় একটু বসিবার দেরি সয় না। তিনি না বসিয়া জিজ্ঞাসা করিলেন, কই বন্ধু, সে কথার কি হইল? সওদাগর বলিল, আমি প্রস্তুত আছি, এখন আপনার যাহাতে খুশি হাত দিয়া লইয়া যাইতে পারেন। মন্ত্রী মহাশয় অমনি আস্তাবলের দিকে চলিলেন। সওদাগরও সঙ্গে সঙ্গে গেল। আস্তাবলের দরজা বাঁধা ছিল। মন্ত্রী মহাশয় দড়ি ধরিয়া এক টান দিয়া বাঁধন খুলিয়া ফেলিলেন। অমনি সওদাগর বলিল, সে কি বন্ধু, আপনার মতন লোকের ওই সামান্য দড়ি গাছটাই লোক? একটা কোনো দামি জিনিস লইলে সুখী হইতাম। মন্ত্রীর তো চক্ষু স্থির। অত সহজে ঠকিবেন তাহা তিনি মনেও করিতে পারেন নাই। সওদাগরের কথার উত্তর দিতে না পারিয়া আমতা আমতা করিয়া ঘরে ফিরিলেন। পথে যাইতে যাইতে মন্ত্রী মহাশয় স্থির করিলেন যে ছোট মন্ত্রী ছাড়া এ আর কাহারও কর্ম নয়। তারপর যখন শুনিলেন যে সেদিন রাত্রে সওদাগর ছোট মন্ত্রীর বাড়ি গিয়াছিল, তখন সে বুঝিলেন নিশ্চয়ই ইহা ছোট মন্ত্রীর কাজ। পরদিন দুপুরবেলা যখন রাজা ঘুমাইতেছিলেন, তখন মন্ত্রী মহাশয় গিয়া জোর হাতে তাহার সামনে দাঁড়াইয়া রইলেন। খানিক পরে রাজা চক্ষু মেলিয়া জিজ্ঞাসা করিলেন, কি মন্ত্রী? মন্ত্রী বলিলেন, দোহাই মহারাজ, সুলক্ষণ সওদাগরের একটা পক্ষীরাজ ঘোড়া আছে, কিন্তু মহারাজের আস্তাবলে একটাও পক্ষীরাজ ঘোড়া নাই। রাজা বলিলেন, বটে, ও ঘোড়া আমার চাই। মন্ত্রী আর বিনয় করিয়া কাঁদো কাঁদো স্বরে বলিলেন, মহারাজের যাতে ভালো হয় আমার সেই চেষ্টা, আর ছোট মন্ত্রী দিন রাত তাহাতে বাধা দেয়। রাজা বলিলেন, সে কিরকম? মন্ত্রী বলিলেন, মহারাজের জন্য সেই পক্ষীরাজ ঘোড়া আমি আনিতে গিয়াছিলাম, কিন্তু ছোট মন্ত্রী সুলক্ষণকে মন্ত্রণা দেয়া সেই ঘোড়া আনিতে দেয় নাই। রাজার মেজাজ সেকালে বড়ই অস্থির ছিল। সহজেই সন্তুষ্ট হইতেন আর সামান্য কথাতেই চটিয়া উঠিতেন। বকশিস দিতেন তো অর্ধেক রাজ্যই দিয়া ফেলিতেন, আর সাজা দিতেন তো মাথাটাই কাটিয়া ফেলিতেন। রাজা ছোট মন্ত্রীর ওপর এতদিন সন্তুষ্ট ছিলেন, তাই তাহাকে ছোট মন্ত্রী করিয়াছিলেন। আজ বড় মন্ত্রীর কথা শুনিয়া এতই চটিয়া গেলেন যে তখনই তাহাকে হাত পা বাঁধিয়া আনিতে হুকুম দিলেন। বেচারা কোনো বিপদের কথা জানিতেনই না, সুখে ঘুমাইতেছিল। এমন সময় রাজার লোক আসিয়া তাহার হাত পা বাঁধিয়া লইয়া চলিল। দুঃখীরামের এই সাজার হুকুম হইল যে তাহাকে থলের ভেতর পুরিয়া পাথর বাঁধিয়া সমুদ্রে ফেলিয়া দেয়া হইবে।
রাজা মশাইয়ের সামনেই থলে আর পাথর আনিয়া সব বাঁধিয়া ঠিক করা হইল। তারপর রাজা জল্লাদকে ডাকিয়া বলিল, একে সমুদ্রে ফেলে দিয়ায়। দুঃখীরামকে সকলেই ভালোবাসিত, সুতরাং তাহার এই সাজার কথা শুনিয়া সকলেরই ভারী ক্লেশ হইল। পথে যাইতে যাইতে জল্লাদেরা চুপি চুপি পরামর্শ করিল যে এমনভাবে লোককে কখনোই সমুদ্রে ফেলিয়া মারা হইবে না। এই রূপ স্থির করিয়া তাহারা সমুদ্রের ধারে একটা বনের ভিতরে দুঃখীরামকে রাখিয়া থলের মুখ খুলিয়া দিয়া আসিল। আসিবার সময় তাহাকে একখানি কুড়াল আর এক টুকরো ন্যাকড়া দিয়া বলিয়া আসিল, ছোট মন্ত্রী মশাই, আমরা আর তোমাকে কি দিতে পারি? এই ন্যাকড়া ও কুড়াল নাও, কাঠ কেটে বাজারে বিক্রি করে খেও। তোমার দোহাই ছোট মন্ত্রী মশাই, আমাদের রাজার দেশে যেও না। সেখানে তোমাকে দেখতে পেলে রাজা তোমাকেও রাখবে না, আমাদেরও রাখবে না। দুঃখীরাম এখন কাঠুরে হইয়াছে, লম্বা লম্বা চুল, দাড়ি, গোঁফ রাখিয়াছে, আর নিজের পোশাকটা ফেলিয়া দিয়া সেই জল্লাদের দেয়া ন্যাকড়াখানা পরে। ভালো করিয়া স্নান না করাতে তাহার গায়ের রং ময়লা হইয়া গিয়াছে। পেট ভরিয়া খাইতে না পাওয়াতে ঢের রোগা হইয়া গিয়াছে। এখন তাহাকে দেখিলে আর চট করিয়া চেনা যায় না। এইরূপ অবস্থায় কষ্টে দুঃখীরামের দিন কাটিতে লাগিল। একদিন কাঠ কাটিতে বাহির হইয়া দুঃখীরাম দেখিল যে ঝর্ণার ধারে গাছতলায় এক বুড়ি ঘুমাইতেছে। সে এতই বুড়া হইয়াছে যে তেমন বুড়া মানুষ আর দুঃখীরাম কখনো দেখে নাই। বুড়িকে দেখিয়া সে চলিয়া যাইতেছে। এমন সময় দেখিল যে একটা বিষাক্ত সাপ চুপি চুপি সেই বুড়ির দিকে যাইতেছে। দুঃখীরাম তখনই কুড়াল দিয়া সাপটাকে টুকরো টুকরো করিয়া ফেলিয়া আর সেই টুকরোগুলি ঝর্ণার জলে ফেলিয়া দিল। কি আশ্চর্য! সেই টুকরোগুলি জলে পড়িবা মাত্র জলটা টকবক করিয়া ফুটিতে লাগিল। তাহার শব্দ শুনিয়া বুড়ি ব্যস্ত হইয়া উঠিয়া বসিল। বুড়ি খানি অবাক হইয়া ঝর্ণার দিকে তাকাইয়া রহিল। তারপর দুঃখীরামকে জিজ্ঞাসা করিল, তুমি কে বাবা? দুঃখীরাম বলিল, আমি দুঃখীরাম। বুড়ি বলিল, বাবা, তুমি কি চাও? দুঃখীরাম বলিল, আমি কিছুই চাই না। তুমি বুড়ো মানুষ, বনের ভিতর কেন আসিয়াছ? তো জন্তু আছে, শীঘ্র চলিয়া যাও। বুড়ি বলিল, বাপু, তুমি আমাকে প্রাণে বাঁচাইয়াছ। আমি তোমাকে কিছু না দিয়া অমনি যাইতে পারিতেছি না। দুঃখীরাম কিন্তু কিছুই লইবে না, সুতরাং বুড়ি চলিয়া গেল। কিন্তু যাইবার সময় চুপি চুপি বলিয়া গেল, তুমি কিছু লইলে না? আচ্ছা, আমি তোমাকে এক বর দিতে যাইতেছি। তুমি যাহা ইচ্ছা করো তাহাই হইবে। দুঃখীরাম ততক্ষণে কুড়াল হাতে অনেক দূরে চলিয়া গিয়াছে, সুতরাং এ সকল কথা সে শুনিতে পাইল না। আজ দুঃখীরামের ঢের বেলা হইয়া গিয়াছে। কখন কাঠ কাটা হইবে, সেই কাঠ বাজারে বিক্রি হইবে, তবে তাহার পেটে দুটি ভাত পড়িবে। এই সকল কথা ভাবিয়া বেচারির মনটা একটু দুঃখিত ছিল। তাই তত সাবধান হইয়া পথ চলিতে পারিতেছে না। সামনে একটা ছোট গাছ পড়িয়াছিল, তাহাতে হোঁচট খাইয়া দুঃখীরাম পড়িয়া গেল। একে মন ভালো নহে,
তাহার উপর এইরূপ দুর্ঘটনা হইলে কাহার না রাগ হয়। দুঃখীরাম রাগিয়া বলিল, দূর হ ছাই, এই মূল্যকে গাছপালা না থাকিলেই ভালো ছিল। যেই এই কথা বলা আর অমনি সেখানকার যত গাছপালা সব কোথায় চলিয়া গেল। যেখানে ভয়ানক বন ছিল সেখানে খালি মাঠ ধুধু করিতে লাগিল। কি সর্বনাশ! এখন কাঠি বা কোথা থেকে মেলে, আর দুঃখীরামের খাওয়াই বা কি করিয়া হয়? বেচারা ব্যাপার দেখিয়া একেবারেই অবাক। ইহার কারণ কিছুই ঠিক করিতে না পারিয়া আপন মনে খালি হাঁটিয়া চলিল। বেলা ঢের হইয়াছে, ক্ষুধা আরো বেশি হইয়াছে। এমন অবস্থায় শুধু পথ চলিলেই কত কষ্ট, তাহাতে আবার হাতে প্রকাণ্ড কুড়ুল। সে কুড়াল যে সে কুড়াল নয়, জল্লাদের কুড়াল। সাধারণ কুড়ালের দুখানার সমান তাহার একখানা ভারী হয়। সেদিন দুঃখীরামের কাছে সেটা যেন 10টা কুড়ালের মতো ভারী ঠেকিতে লাগিল, আর সেটাকে বহিয়া নিতে ইচ্ছা হয় না। সুতরাং দুঃখীরাম সেটাকে ছুঁড়িয়া ফেলিয়া বলিল, আর পারি না, অত বড় কুড়ালের হাত পা থাকা উচিত, তাহা হইলে আমার সঙ্গে চলিতে পারে। কুড়াল তাহাই করিল। কোথা হইতে মাকড়সার পায়ের মতন তাহার সব পা হইল, আর সে টুকটাক করিয়া দুঃখীরামের পিছু পিছু চলিল। দেখিয়া শুনিয়া বেচারার মাথায় আরো গোল লাগিয়া গেল। সে একভাবেই চলিয়া যাইতে লাগিল, আর ভাবিতে লাগিল হইল কি। যাইতে যাইতে দুঃখীরাম একেবারে নিজের দেশের বাজারে গিয়া উপস্থিত। প্রভু ভক্ত কুড়াল সঙ্গেই আছে। সে এমনই ভাবে চলিয়াছে যেন চিরকাল তাহার ওই রকম করিয়াই চলা অভ্যাস। একটা কুড়াল যদি লম্বা লম্বা পা ফেলিয়া তোমার সামনে দিয়া চলিয়া যায়, তুমি তাহা হইলে কি করো? আর তেমন একটা কুড়াল যদি বাজারে গিয়ে উপস্থিত হয়, তাহা হইলে বাজারের লোকগুলি বা করে কি? বাজারে প্রথম মোড়েই এক গোয়ালার দোকান। সেখানে এক বড় লোকের দারোয়ান ঘি কিনিতে আসিয়াছে। গোয়ালার হাতের ঘি বাটি দিয়া সবে সে পৈঠায় বসিয়া তামাকু খাইবার আয়োজন করিতেছিল। এমন সময় হঠাৎ ফিরিয়া চাহিয়া দেখে দুঃখীরামের সেই কুড়াল হাত পা শুদ্ধ একেবারে তাহার সামনে উপস্থিত। হায় বাপ বলিয়া চারি হাত পা ঊর্ধ্বে উঠাইয়া দারোয়ানজি আপনি এক লাফে একেবারে গোয়ালার ঘাড়ে গিয়া উঠিল। গোয়ালাও তাড়াতাড়ি দারোয়ানজিকে ঠেলিয়া মাখনের হাঁড়িতে ঘরের দরজা আঁটিল। তারপর যখন দেখিল যে সেটা কাহাকেও কিছু বলে না, তখন দরজা খুলিয়া তাহার পিছু পিছু তামাশা দেখিতে চলিল। সেদিন বাজারে কেনা বেচা বন্ধ। বাবুদের চাকর যাহারা বাজার করিতে আসিয়াছিল, তাহারা সকলেই কুড়ালের পিছু পিছু চলিয়াছে। তাহাদের বাজার করা আর হয় নাই। দোকানিরাও তাহাই করিতেছে। পুলিশ পাহারাদার সকলেই সেই কুড়ালের পিছু চলিয়াছে। চাকরদের শান লইতে বাবুরা আসিয়াছিলেন, তাহারাও সেই কুড়ালের তামাশা দেখিতেই রহিয়া গেলেন। এইরূপ করিয়া দেশের প্রায় সকল লোক সেইখানে আসিয়া জড়ো হইল। দুঃখীরামের সেই মামা আর মামাতো ভাই কেষ্ট আর হরিও তাহাদের ভিতরে ছিল। কেষ্ট আর হরি প্রথমে কুড়ালের তামাশা দেখিতেই ব্যস্ত ছিল। তারপর একবার যেই দুঃখীরামের মুখের উপর চোখ পড়িল, অমনি তাহাদের বুকের ভিতর ধরাস ধরাস করিতে লাগিল। ভালো করিয়া দেখিয়া তাহারা বেশ বুঝিতে পারিল যে এ দুঃখীরাম।
সুতরাং তাহারা তাড়াতাড়ি মন্ত্রীর নিকট গিয়া খবর দিল, মন্ত্রী মশাই, সেই দুঃখেটা আসিয়াছে। মন্ত্রী অবিলম্বে এই সংবাদ রাজাকে দিলেন আর বলিলেন, মহারাজ, কুড়াল কি কখনো হাঁটে? এ নিশ্চয়ই কোনো জাদু টাদু শিখিয়া বদ মতলবে এখানে আসিয়াছে। রাজা শুনিয়া বলিলেন, ঠিক বলিয়াছ মন্ত্রী, এখনই 10 জন সিপাহী পাঠাইয়া দাও, উহাকে বাঁধিয়া নিয়া আসুক। রাজার হুকুমে দানবের মতো 10টা পালোয়ান দুঃখীরামকে আনিতে চলিল। এদিকে বাজারের লোকেরা দুঃখীরামকে তত গ্রাহ্য করে নাই, কিন্তু তাহার কুড়ালটাকে রাজার কাছে লইয়া যাইতে অনেক চেষ্টা করিয়াছে, কিন্তু সেই কুড়ালের গায়ে কি ভয়ানক জোর! তাহার গলায় দড়ি বাঁধিয়া বাজারের সমস্ত লোক মিলিয়া কত টানিল, কিছুতেই তাহাকে এক পাও নাড়িতে পারিল না। বরং তাহারা যে 10 মিনিট ধরিয়া প্রাণপণে হাইও করিয়াছে, ততক্ষণে দুঃখীরামের কুড়ালি তাহাদিগকে 8 মাইল খানেক টানিয়া লইয়া গিয়াছে। এমন সময় রাজার পালোয়ানেরা আসিয়া দুঃখীরামকে বাঁধিতে লাগিল। দুঃখীরামের কাছে আজ আর কিছুই আশ্চর্য বলিয়া বোধ হয় না। সে কেবল দেখিতেছে এরপর কি হয়। স্বয়ং বড় মন্ত্রী পালোয়ানের সঙ্গে আসিয়াছেন আর বলিতেছেন, শক্ত করিয়া বাঁধো। এ কথা শুনিয়া দুঃখীরাম নিতান্ত দুঃখিত হইয়া বলিল, অন্যের বেলা বলা খুব সহজ, তোমাকে একবার ওই রকম করিয়া বাঁধিতে, তবে দেখিতে কেমন লাগে। অমনি 4টা পালোয়ান মন্ত্রী মহাশয়কে চিৎ করিয়া ফেলিয়া ঠিক দুঃখীরামের মতন করিয়া বাঁধিতে লাগিল। মন্ত্রী মহাশয় প্রথমে আশ্চর্য বোধ করিলেন, তারপর চটিয়া লাল হইলেন, কিন্তু পালোয়ানেরা তাহাকে গ্রাহ্য করিল না। রাগে মন্ত্রী মহাশয়ের কথা বাহির হইতেছে না, চোখ দুটো ফুটিয়া বাহির হইবার উপক্রম হইয়াছে, গলার শির ফুলিয়াছে, মুখে ফেনা উঠিতেছে, কিন্তু পালোয়ানেরা তথাপি তাহাকে বাঁধিতে কসুর করিতেছে না। বেশ করিয়া বাঁধিয়া তারপর পরীক্ষা করিয়া দেখিল ঠিক দুঃখীরামের মতন বাধা হইয়াছে কিনা। যখন দেখিল যে দুজনকেই ঠিক একই রকম করিয়া বাঁধা হইয়াছে, তখন তাহাদিগকে কাঁধে করিয়া রাজার নিকট লইয়া চলিল। বাজারের লোকেরা এই অদ্ভুত কাণ্ড দেখিয়া অবাক হইয়া সঙ্গে সঙ্গে চলিল। এই সকল লোক যখন রাজার কাছে উপস্থিত হইল, তখন রাজা মহাশয়ের ভারী রাগ হইল, এমনও নহে। মন্ত্রীর বাঁধন তিনি নিজ হাতে খুলিয়া দিলেন, তারপর তাহাকে লইয়া দুঃখীরামে বিচার করিতে বসিলেন। যে সকল পালোয়ান মন্ত্রী মহাশয়কে বাঁধিয়া আনিয়াছিল, প্রথমে তাহাদের ফাঁসির হুকুম হইল। দুঃখীরামের সম্বন্ধে একটা হুকুম দিবার পূর্বেই আহারের সময় হওয়াতে মাঝখানে রাজা মহাশয় উঠিয়া গেলেন। খাওয়া দাওয়ার পর দুঃখীরামের হুকুম হইবে। দুঃখীরাম বেচারা সেই বাঁধা অবস্থাতেই পড়িয়া আছে, তাহার 4 ধারে বিস্তর প্রহরী আছে, দর্শদিগেরও অধিকাংশই রহিয়া গিয়াছে। দুঃখীরামের দুঃখের কথা আর কি বলিব, অন্য কষ্টের বিষয় আর এখন ততটা ভাবে না, কিন্তু ক্ষুধার্ত কিছুতেই থামিয়া থাকিবার নহে। রাজা মহাশয় মন্ত্রী মহাশয় সকলেই আহার করিতে গিয়াছে। কত সুখাদ্য জিনিস খাইয়া তাহারা পেট ভরিয়া আসিবেন। দুঃখীরাম দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিল, আহা, ওইসব জিনিস যদি আমাকে কেহ এখন আনিয়া দিত।
রাজা মহাশয় আহারে বসিয়াছে, সোনার পাত্রে শত ব্যঞ্জন সাজাইয়া তাহার সামনে রাখিয়াছে। তাহার সুগন্ধে নাকে গেলে লম্বা লম্বা নিঃশ্বাস টানিতে ইচ্ছা হয়, জিভে জল আসে। হাত ধুইয়া সবে রাজা মহাশয় খাইবার উপক্রম করিয়াছেন, অমনি থালা শুদ্ধ খাবার জিনিস কোথায় মিলাইয়া গেল। মন্ত্রী মহাশয়েরও ওইরূপ দশা হইল। এদিকে দুঃখীরামের আপে শেষ না হইতেই তাহার সামনে রাজা ও মন্ত্রীর আহারের সমস্ত আয়োজন আসিয়া হাজির হইল। দুঃখীরাম তাহাতে কিছুতেই আশ্চর্য বোধ করিল না, তাহার খালি দুঃখ হইতে লাগিল, হায় হায়, হাত পা বাঁধা। বলিতে বলিতে তখনই তাহার বাঁধন খুলিয়া গেল। সে এক লাফে উঠিয়া বসিয়া দু হাতে লুচি, মাংস, পোলাও, পায়েস, মিঠাই, মন্ডা মুখে পুরিতে লাগিল। প্রহরীরা ব্যাপার দেখিয়া এতক্ষণে হতবুদ্ধি হইয়াছিল। হঠাৎ তাহাদের চৈতন্য হইল। একজন বলিল, আরে ধর, পালাবে। আরেকজন বলিল, কোথায় আর পালাবে, আমরা এতজন চারধারে দাঁড়িয়ে আছি। আহা, বেচারার সামনে এত জিনিস এসেছে, একটু খেয়ে নিতে দে। ও কথা শুনিয়া সকলেই বলিল, আহা, খাক খাক। দুঃখীরাম ইহাতে কৃতার্থ হইয়া বলিল, বাপু সকল, তোমরা রাজা হও। সেই রাজসভায় রাজার সিংহাসন ছিল। দেখিতে দেখিতে সেখানে তেমনি আরো হাজার সিংহাসন হইল। তারপর সকলেই রাজার মতো বেশভূষা হইল, আর তাহারা এক একটা সিংহাসনে উঠিয়া বসিল। রাজা মহাশয় সভায় আসিয়া দেখেন তাহার মতন ঢের রাজা সভায় বসিয়া আছে। তাহারা তাহাকে বলিল, মহারাজ, উহাকে ছাড়িয়া দেয়া হোক। রাজা আর কি করেন, এতগুলি রাজার অনুরোধ ঠেলিয়া ফেলা তো সহজ কথা নয়। কাজেই দুঃখীরাম তাড়াতাড়ি খালাস পাইল। এমন সময় মন্ত্রী মহাশয় আসিয়া উপস্থিত। তিনি এতগুলি রাজাকে একঠাই দেখিয়া একেবারে হতবুদ্ধি হইয়া গেলেন। যেদিকে যান সেই দিকেই রাজা, আর মন্ত্রী মহাশয় খালি দু হাতে সালাম করেন। সেদিন পেটে ভাত অল্পই পড়িয়াছিল, তাহাও হাজার রাজাকে সেলাম করিতে করিতে কখন হজম হইয়া গেল। দুঃখীরামের কথা শুনিয়া মন্ত্রী মহাশয় যার পর নাই ব্যস্ত হইলেন। জোর হাতে তিনি রাজাদিগকে অনুনয় করিতে লাগিলেন, দোহাই ধর্মাবতারগণ, পুনরায় ইহার বিচার করিতে আজ্ঞা হয়। এমন দুষ্ট লোককে সহজে ছাড়িয়া দিবেন না, কখন কার সর্বনাশ করে তা ঠিক নাই। এই কথা শুনিয়া রাজাদের ভিতর হইতে একজন বলিল, সর্বনাশটা যে কে করলে তা তো বুঝতে পারছি না। আমি তোমার মেথর ছিলাম, আর আজ আমাকে রাজা করে দিয়েছে। এই এখনই তুমি দু হাতে আমাকে কত সেলাম করলে। মন্ত্রী মহাশয় আশ্চর্য হইয়া দেখিলে সত্যি সত্যি তাহার মেথর রাজা সাজিয়া বসিয়া আছে, আর তিনি তাহাকে সেলাম করিয়াছে। ক্রমে দেখা গেল যে যত রাজা বসিয়া আছে সকলেই কেহ সহিস, কেহ পাইক, কেহ দারোয়ান, কেহ দোকানি, কেহ ভিখেরি। রাজা মহাশয় আর মন্ত্রী মহাশয় লজ্জা রাখিবার আর স্থান পান না। রাজা তাড়াতাড়ি হুকুম দিলেন, আবার বিচার হইবে, উহাকে ধরো। কিন্তু কে ধরিবে? সবাই রাজা সাজিয়া বসিয়াছে, হুকুম খাটিতে কাহারও ইচ্ছা নেই। অগত্যা মন্ত্রী মহাশয় ধরিতে গেলেন। দুঃখীরাম তাহা দেখিয়া বলিল,
মন্ত্রী মহাশয়, অত কষ্ট করেন কেন? এই যে আমি হাজির আছি, কিন্তু আমার প্রাণদণ্ড হইলে আমাকে মারিবে কে? জল্লাদ যে রাজা হইয়া গিয়াছে, এখন আপনি আর রাজা মহাশয় জল্লাদ হইলে তবে হয়। বলিতে বলিতে রাজা ও মন্ত্রীর সেই সুন্দর চেহারা আর জমকালো পোশাক কোথায় চলিয়া গেল। তাহার পরিবর্তে নেংটি পরা কুড়াল হাতে কালো ভূত দুই জল্লাদ জোর হাতে হুকুমের অপেক্ষা করিতে লাগিল। এখন হুকুম দেয় কে? দুঃখীরাম এতক্ষণে বুঝতে পারিয়াছে যে যে কারণেই হোক, সে যে ইচ্ছা প্রকাশ করিতেছে, ঘটনায় তাহাই হইতেছে। ইচ্ছা করিলে এখন সে কি না করিতে পারিত, কিন্তু সে বলিল, মহারাজ, আপনার নুন খেয়েছি, আপনার নিকট অকৃতজ্ঞ হইব না। আপনার রাজত্ব আপনারই রইল, এখন আমাকে বিদায় দিতে আজ্ঞা হইউক। লজ্জায় রাজা মহাশয় মাথা হেঁট করিয়া আছেন। দুঃখীরামের কথায় তিনি আর কি উত্তর দিবেন? কেবল বলিলেন, আমার সমস্ত রাজ্যই তুমি লইতে পারিতে, ইচ্ছা করিলে আমায় প্রাণেও মারিতে পারিতে। এখন তুমি যাহা বলিলে তাহাতে বুঝিলাম তুমি মহৎ লোক। আমার অর্ধেক রাজ্য তোমার হউক, আমার কন্যাকে তুমি বিবাহ করিয়া সুখে রাজত্ব করো। দুঃখীরাম রাজকন্যাকে বিবাহ করিয়া পরম সুখে রাজত্ব করিতে লাগিল। আর সকলের কি হইল? মন্ত্রী মহাশয়ের সম্বন্ধে দুঃখীরাম কিছু বলে নাই, সুতরাং তিনি জল্লাদি রহিয়া গেলেন। যাহারা রাজা হইয়াছিল তাহাদের সম্বন্ধে এক নতুন মুশকিল উপস্থিত হইল। রাজা হইয়াছে বটে, কিন্তু এত রাজ্য কোথায় পাইবে? অথচ সকলেই বলে, আমি রাজা হয়েছি যে কাজ কেন করব? ইহাতে ভারী অসুবিধা হইতে লাগিল। দুঃখীরাম বলিল, বাপু সকল, তোমাদের রাজা টাজা হইয়া কাজ নাই, তোমরা যার যার যোগ্যতা অনুসারে কাজকর্ম করো গিয়া, আর সৎ পথে থাকিয়া সুখে দিন কাটুক। তোমরা এতক্ষণ শুনছিলে শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পমালা থেকে নেয়া একটি ছোট গল্প, দুঃখীরাম। গল্পটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের মতামত জানিও। পরবর্তী গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই আসবো অন্য একটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।